নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালোই আছে। ম্যাথপালস বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লাস 7 গণিত প্রবাহ বইটার পূর্বপাঠের পুনরালোচনা পেজ নাম্বার 3তে যে অঙ্কটা আছে সেটা করাবো। চলো তবে শুরু করা যাক। দেখো, আজকে আমরা ক্লাস 7 গণিত প্রবাহ অধ্যায় নাম্বার 1 পূর্বপাঠের পুনরালোচনা পেজ নাম্বার 3 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। দেখো, অঙ্কটা আগে দেখো। উজ্জ্বলবাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন, ঠিক আছে। তিনি অর্ধেক টাকা, মানে এই যে 50,000 টাকা, তার অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন, ঠিক আছে। আচ্ছা, বাকি টাকার 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করলেন। অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন? দেখো, তাহলে উজ্জ্বলবাবু বলছে অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন। তাহলে কত টাকা পেয়েছেন? 50,000 টাকা পেয়েছেন। তিনি অর্ধেক টাকা মানে হাফ, অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন। তাহলে উজ্জ্বলবাবু পাড়ার যে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে কত দান করলেন? 50,000 টাকা। 50,000 টাকা পেয়েছেন, তার হাফ দান করেছেন। এই যে লেখা আছে অর্ধেক মানে হাফ, তাহলে 2 দিয়ে 50,000কে কাটলে হয় 25,000। তার মানে 25,000 টাকা তিনি পাড়ার যে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন, ঠিক আছে। এবারে বলেছে দান করলেন বাকি টাকার, তাহলে বাকি টাকাটা আগে আমায় জানতে হবে। বাকি টাকাটা কত? বাকি টাকাটা হলো, দেখো, 50,000 থেকে 25,000 টাকা যদি তিনি দান করে দেন, তাহলে বাকি টাকাটা কত? 25,000 টাকা। 25,000 টাকাটা হচ্ছে বাকি টাকা। এই বাকি টাকার 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করেছেন। তাহলে বাগানের বেড়া দিতে কত খরচ করেছেন? এই যে বাকি টাকার 25,000 যে টাকা রয়েছে তার 1/5 অংশ, 5 দিয়ে 25,000কে কাটলে 5,000 হয়। তাহলে 5,000 টাকা তিনি কি করলেন? বাগানের বেড়া দিতে খরচ করলেন। আচ্ছা, তাহলে অবশিষ্ট টাকা কত? তাহলে 25,000-এর মধ্যে 5,000 চলে গেলে, দেখো, 25,000 টাকার মধ্যে যদি 5,000 টাকা চলে যায় তাহলে পড়ে থাকে কত? 20,000 টাকা। অবশিষ্ট টাকার এই যে 20,000 টাকার, এই যে 20,000 টাকার কি বলেছে? অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা করলেন। অর্ধেক মানে হাফ। তাহলে হাফ স্ত্রীর নামে ব্যাংকে 2 দিয়ে কাটলে 20কে 10,000, 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা, 20,000 টাকার মধ্যে 10,000 টাকা স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা রাখলেন। তাহলে নিজের নামে পোস্ট অফিসে কত টাকা জমা রাখলেন? বাকি অর্ধেক। এই বাকি অর্ধেকের মানে হলো 20,000 টাকা মাইনাস 10,000 টাকা ইকুয়াল টু 10,000 টাকা। এটাই তিনি নিজের নামে পোস্ট অফিসে জমা করলেন। তবে উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে উজ্জ্বলবাবু দেখো প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন কত? 25,000 টাকা। আচ্ছা, বাকি অবশিষ্ট টাকা কত? বাকি 25,000 টাকা। আচ্ছা, বাগানের বেড়া দিতে খরচ করেছেন কত? 5,000 টাকা। অবশিষ্ট টাকা কত? 20,000 টাকা। স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা করলেন কত? 10,000 টাকা। আর নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন কত? 10,000 টাকা। এই হয়ে গেল আমার অঙ্কটা। আচ্ছা, এই যে অঙ্কটা করালাম ওটা যদি বুঝতে না পারো আমায় মেল করে জানাবে। আমার মেল আইডি হলো mathpulsebengali@gmail.com। ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।